কারকের ধরন ও উদাহরণ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে বাংলা ব্যাকরণে কারক কি। কারক হল একটি বিশেষণ যা বাক্যে ক্রিয়া বা কর্মের সঙ্গে সম্পর্কিত। এটি মূলত বাক্যের মধ্যে বিষয়বস্তু বা উপাদানের ভূমিকা নির্দেশ করে। বাংলা ভাষায় মোট ৫টি প্রধান কারক রয়েছে: কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অভ্যর্থনাকারক এবং আপাদানকারক। প্রথমে কর্মকারক নিয়ে কথা বলি। কর্মকারক হল সেই কারক যা ক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত থাকে। যেমন রহিম বই পড়ছে কি, এখানে রহিমকে কর্মকারক, কারণ সে ক্রিয়াটি করছে। এরপর করণকারক। এটি নির্দেশ করে যে কোনো কাজটি কি দ্বারা হচ্ছে। যেমন রহিম বইটি পড়ছে কি, এখানে কি বইটি কি করণকারক, কারণ বইটি পড়ার কাজের উপাদান। এবার সম্প্রদানকারক। এটি নির্দেশ করে যে কাজটি কাকে বা কাদের জন্য হচ্ছে। উদাহরণস্বরূপ রহিম সুমনকে বইটি দিল কি, এখানে কি সুমনকে কি সম্প্রদানকারক, কারণ বইটি তার জন্য দেওয়া হয়েছে। অভ্যর্থনাকারক হল সেই কারক যা নির্দেশ করে যে কাজটি কাদের কাছে হচ্ছে। যেমন রহিম সুমনের কাছে বইটি নিয়ে গেল কি, এখানে কি সুমনের কাছে কি অভ্যর্থনাকারক, কারণ বইটি তার কাছে নেওয়া হচ্ছে। শেষে আপাদানকারক। এটি নির্দেশ করে যে কাজটি কোনো উপাদানের মাধ্যমে হচ্ছে। উদাহরণস্বরূপ রহিম কলম দিয়ে লিখছে কি, এখানে কি কলম দিয়ে কি আপাদানকারক, কারণ লেখার কাজটি কলমের মাধ্যমে হচ্ছে। এখন এই ৫টি কারকের উদাহরণগুলোকে একটি চার্টে সাজালে শিক্ষার্থীদের জন্য বিষয়টি আরও সহজবোধ্য হবে। চার্টে প্রতিটি কারকের নাম, তার সংজ্ঞা এবং উদাহরণ উল্লেখ করা যেতে পারে। এতে করে শিক্ষার্থীরা সহজেই তাদের পড়াশোনায় এই তথ্যগুলোকে মনে রাখতে পারবে। কারকের এই ধরনগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত অনুশীলন করা উচিত। বিভিন্ন বাক্যে কারক চিহ্নিত করা এবং তাদের উদাহরণ তৈরি করা শিক্ষার্থীদের জন্য খুবই কার্যকরী হবে। এখন আপনারা যদি এই কারকগুলোকে ভালোভাবে বুঝতে পারেন, তাহলে বাংলা ব্যাকরণের এই অংশটি আপনার জন্য সহজ হয়ে যাবে। মনে রাখবেন, ব্যাকরণ শেখার জন্য ধৈর্য এবং নিয়মিত চর্চা প্রয়োজন। এখনই শুরু করুন কারকের উদাহরণগুলো নিয়ে কাজ করতে। আপনারা দেখবেন এটি আপনার ভাষা দক্ষতা এবং পরীক্ষার প্রস্তুতিতে কতটা সাহায্য করবে।